আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমিন ইয়া রাব্বাল আলামিন। কাছের এবং দূরের অগণিত দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের পাথেয় অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার জন্মভূমি নিয়ে। তাঁর জন্মভূমি মক্কা আল মুকাররমাকে কিভাবে তিনি ভালোবাসতেন সে বিষয়ে সে কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ বিল্লাহি তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এক্সকিউজ মি। দেখুন দর্শকবৃন্দ, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার জন্মভূমিকে নিয়ে, মক্কাকে নিয়ে ভালোবাসা ছিল অপরিসীম ভালোবাসা। রাসূলুল্লাহ কেন এই অপরিসীম ভালোবাসা? কেন তিনি মক্কা আল মুকাররমাকে কেন সবচেয়ে বেশি তিনি ভালোবেসেছেন? এই ভূমিকে কেন তিনি ভালোবাসলেন? এই প্রশ্নটা আসে আমাদের মনে। তার উত্তরটা হচ্ছে যে দেখেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা, এই শহরের সার্টিফিকেট দিয়েছেন। সেজন্য বলা হয় এই নাজদে যে দেশ, এখনকার নাম হচ্ছে সৌদি আরবিয়া, আগে তো নাজদ বলা হতো। এখানকার এই অঞ্চলকে বলা হয় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি সুবহানাহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ল্যান্ড হচ্ছে এই ল্যান্ড। সুবহানাল্লাহ। বালাদ থেকে বিলাদ, ল্যান্ডস, সুবহানাল্লাহ। শহরগুলো, এই শহর মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় জন্মগ্রহণ করেছেন। এই মক্কার আলো বাতাসে তিনি বড় হয়েছেন। এই মক্কায় তিনি ব্যবসা করেছেন। তার আগে তিনি ছেলেবেলা এই মক্কায় আজিয়াদ মাউন্টেনে, আজিয়াদ পাহাড়ে তিনি মেষ চড়িয়েছেন। মেষ চড়িয়েছেন বলতে তিনি রাখাল ছিলেন, এবং তিনি বলেছেন প্রত্যেক নবী কিন্তু রাখাল, শেপার্ড। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখাল হিসাবে প্রথমে তাদেরকে এজন্য রাখাল হিসেবে তাদেরকে বলেছেন মেষ চরানোর জন্য। কারণ আপনি যদি রাখাল হিসেবে ছাগলগুলো, মেষগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো চড়াতে পারেন, তাদেরকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু মানুষকে পারা যাবে। এটা কমন একটা আপনার আইডিয়া বা কমন কনসেপশন বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি মেষ চড়িয়েছেন এই মক্কাতে, আজিয়াদ পাহাড়ে। এই মক্কায় তিনি, এখান থেকে তিনি সুদূর দামেস্কতে গিয়েছেন, সিরিয়াতে গিয়েছেন তার চাচা আবু তালিবের সাথে। এই মক্কায় তাকে বলা হয়েছে আল আমিন আস সাদিক, তিনি হচ্ছেন সত্যবাদী। তার কাছে মানুষ মাল সম্পদ গচ্ছিত রাখত, কারণ তারা বিশ্বাস করত যে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি আমানতদার, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাবেই কিন্তু তিনি বড় হয়ে উঠলেন এই মক্কায়। এই মক্কার একজন বিদুষী নারী, মক্কার সম্ভ্রান্ত বংশের একজন নারী, এই মক্কার যিনি একজন ধনী সম্ভ্রান্ত মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি শাদী করলেন এই মক্কাতেই। সুবহানাল্লাহ। এই মক্কাতেই জন্ম হলো তার সন্তানগুলো, রুকাইয়া, উম্মে কুলসুম, তাহের, তৈয়ব আর কাসেম, ফাতিমা, জাইনাব। এই 6 জন বাচ্চা জন্মগ্রহণ করলেন এই খাদিজার কোলে, এই মক্কাতেই। সুবহানাল্লাহ। এই মক্কাতে তিনি হেরা গুহাতে তিনি গেলেন, সেখানে তিনি আরাধনা করলেন, ইবাদত বন্দেগী করলেন। এই হেরাতে আসলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বললেন আনতা রাসূলুল্লাহ,
আপনি হচ্ছেন আল্লাহ রাসূল, তাকে জড়িয়ে ধরলেন। এই মক্কাতেই হেরা হতে কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন গ্রহণ করলেন এই মক্কাতে, মানুষ কত খুশি হলেন। সুবহানাল্লাহ। তাঁর দাদা আব্দুল মুত্তালিব কত খুশি হলেন। কত উট তিনি আ জবাই করে বিলিয়ে দিলেন। তারপরে তিনি তার নাম রাখলেন মুহাম্মদ, প্রশংসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মানে হচ্ছে একটা ঈদ মতো মতো হয়ে গেল। আ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আগে আমিনা যে স্বপ্নটা দেখেছিলেন যে তার আপনার পেট থেকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে এবং সারা আপনার সিরিয়া সহ সারা শাম, আপনার বিলাদুশ শাম আলোকিত হচ্ছে এই আপনার আলো থেকে এবং সেই আলো হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাওয়াতু রাব্বি সালামু আলাইহি। কবি ফারুক আহমদ খুব সুন্দর করে বলেছেন, কে আসে পড়ে যায় সাড়া, জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দীর ঘুমের পাড়া। ঘুমের পাড়া জেগেছে, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতে আসলেন। মৃত জনপদ আপনার জীবিত হয়ে গেল। সবাই ঘুমের পাড়া থেকে মানুষ জাগ্রত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন, ঠিক আছে। আপনারা বুঝতে পেরেছেন। তার শৈশব, কৈশোর সবকিছু এখানেই কেটেছে। সুবহানাল্লাহ। কিছুদিন অবশ্য তিনি হালিমা সাদিয়ার কাছে ছিলেন। কিন্তু ৪ বছর বয়সে তো তিনি আবার ফিরে এসেছেন। এখানে তিনি বড় হলেন এই আলো বাতাসে। কিন্তু নবুয়তের পাওয়ার পরে মানুষ অনেকেই খুশি হলেন না। যেভাবে তার জন্মের মধ্যে খুশি হয়েছিলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমার চাঁদ দোলে, যেন ঊষার রবি রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কিংবা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মানুষ যেভাবে খুশি হয়েছে, মানুষ এই সেলিব্রেট করেছে। কিন্তু নবী হবার পরে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় হেরা গুহায় তিনি নবী হলেন, যখন তিনি এই সাফা পাহাড়ের মধ্যে উঠে তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আর আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। যখনই তিনি এই ঘোষণা দিলেন, তাওহীদের কথা বললেন, তখনই কিন্তু অনেকের দুশমন হয়ে গেলেন। বেশিরভাগ মানুষের দুশমন হয়ে গেলেন। তাকে কন্ট্রোভার্সিয়াল করে ফেলা হলো এই মাক্কাতুল মুকাররমাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় তিনি ভালোবাসলেন, যে কাবা প্রাঙ্গণে গিয়ে তিনি ইবাদত বন্দেগী করতেন, যে হেরা পাহাড়ে উঠে, পর্বতে উঠে, গুহায় উঠে তিনি আল্লাহর উপাসনা করতেন, সেই মক্কার মানুষেরা তাকে এমনভাবে গালমন্দ শুরু করলো। তার নবুয়ত পাওয়ার পরে তাকে বলা হলো তিনি একজন কবি। তাকে তার উপরে আপনার ব্লেম করা হলো যে তিনি একজন গণক। অনেকে বললেন যে না, তিনি একজন ম্যাজিশিয়ান। কেউ বললেন তাকে পাগল। এই মক্কা তাকে অত্যাচারিত করা হলো। তিনি তাকে চাদর পেঁচিয়ে এই মক্কায় অলিগলিতে টেনে হিঁচড়ে তাকে আপনার টানা বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো। তারা পাথর মারল। এই মক্কায় আবু জেহেল তাকে আঘাত করলেন মাথায়, তার মাথা ফেটে রক্ত বেরোলো। এই মক্কায় তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন, তাদেরকেই কিন্তু অত্যাচারিত করা হলো। তারপর তিনি এই মক্কা ছেড়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাকে। তিনি কি মক্কাকে এত কিছু হবার পরে তিনি অত্যাচারিত হলেন, সাহাবারা অত্যাচারিত হলেন, তার আপন চাচারা তাকে বিতাড়িত করলেন। তারপরে তিনি কি মক্কাকে তিনি কি ঘৃণা করেছিলেন কখনো? অবশ্যই না। তাহলে কি তিনি মক্কাকে ভালোবেসেছিলেন? অবশ্যই তিনি মক্কাকে ভালোবেসেছিলেন। তার নজির কোথায় আমরা পাই? যখন তিনি মদিনাতে চলে যাচ্ছেন, আপনারা জানেন, যখন তিনি মদিনাতে চলে যাচ্ছেন, রাতের অন্ধকারে তিনি চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে খাটের মধ্যে শুইয়ে রেখে তিনি মক্কা থেকে তিনি এক মুষ্ঠ বালি কাফিরদের উপরে ছেড়ে
তিনি চলে গেলেন মক্কা থেকে, সুবহানাল্লাহ। তখন কিন্তু আপনারা দেখেন যে মক্কা থেকে তিনি চলে যাচ্ছেন, আপনার এই সময়টা তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন তুমি আমার সঙ্গী হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ঠিক না? এই সময় আপনারা জানেন এই ঘটনাগুলো। তখন তিনি যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি কাবার কাছে এসেছেন। কাবার দিকে বারবার তাকাচ্ছেন কাবার দিকে, ইয়া আল্লাহ। এবং এই মক্কার দিকে তিনি তাকাচ্ছেন, সুবহানাল্লাহ, আর কাবার দিকে তাকাচ্ছেন। আর বারবার বলছেন যে এখান থেকে যদি আমাকে বিতাড়িত করা না হতো, তাহলে আমি, হে কাবা, হে আমার জন্মভূমি, হে আমার ল্যান্ড, হে আমার ভূমি, হে আমার মক্কা, আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? আবারও বলি, তিনি বলছেন, হে কাবা, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু আমাকে ছেড়ে যেতে হচ্ছে, কারণ এই মানুষগুলো আমাকে বিতাড়িত করেছে এখান থেকে। যে মক্কার আলো বাতাসে তিনি বড় হলেন, যে মক্কা তার সন্তান বিয়ে শাদী হলো, যে মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা শায়িত আছেন, তার চাচা আবু তালিব, আব্দুল মুত্তালিব শায়িত আছেন, তা সেই মক্কা ছেড়ে যখন তিনি চলে গেলেন, তখন অবশ্যই তিনি দুঃখ পাবার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাবাল মুশাররাফা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহ কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. ইন্না আউওয়ালা বাইত, সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়া। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর, উদিআ লিন্নাস, মানুষের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। কোথায়? বাক্কাতে। বাক্কা হচ্ছে মক্কার আরেক নাম, প্রাচীন নাম হচ্ছে বাক্কা। যে বাক্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, মক্কা যেভাবে এসছে বাক্কা ওভাবে আসছে। আপনি বা দিয়েও পড়তে পারেন বাক্কা, মিম দিয়েও পড়তে পারেন মাক্কা। হাজকে যেভাবে আপনি হাইজ বলতে পারেন, হাজও বলতে পারেন, দুটোই সঠিক। দুটোই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এই বাক্যাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন এখানে। হ্যাঁ, এই ঘরটা কে নির্মাণ করেছেন সেটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলছেন আল্লাহ স্বয়ং বানিয়েছেন, কেউ বলছেন আদম আলাইহিস সালাতু সালাম, কেউ বলছেন ফেরেশতারা বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালাম এই ঘরটাকে তারা বিনির্মাণ করেছেন। এত সুন্দর ঘর, প্রথম ঘর পৃথিবীর ইতিহাসে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকাম ইব্রাহিম রয়েছে, অনেক নিদর্শন সেখানে রয়েছে। যেখানে আপনি প্রবেশ করলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেখানে আপনি যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে গেল। এরকম একটা নিরাপদ জায়গা ছেড়ে আল্লাহ রাসূল অন্যত্র মদিনাতে চলে যাচ্ছেন। তিনি তো অবশ্যই তিনি দুঃখ পাবারই কথা, তাই না? সুবহানাল্লাহ, তিনি কষ্ট পেলেন, দুঃখ পেলেন। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মক্কা হচ্ছে হজের জায়গা। এখানে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর লোকদের উপর আল্লাহর জন্য হজকে ফরজ করে দেওয়া হয়েছে, যাদের সামর্থ্য আছে এই ঘরে এসে তারা হজ করবে। পৃথিবীর আর কোথাও আপনি হজ করতে পারবেন না। একমাত্র শহর, একমাত্র দেশ, একমাত্র মাদারল্যান্ড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা আল মুকাররমা। সুবহানাল্লাহ, মক্কা আপনি যখন বলবেন এটা হচ্ছে আল মুকাররমা, সম্মানিত। সুবহানাল্লাহ, কাবা আপনি যখন বলবেন মুশাররাফা, এটাও কিন্তু সম্মানিত। সুবহানাল্লাহ বিহামদ, সুবহানাল আযীম। এই মক্কা ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। প্রশ্ন আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ঠিকই, কিন্তু কেন তিনি মক্কাতে আবার ফিরে আসলেন না? কারণ তিনি তো মক্কা জয় করলেন, মদিনা থেকে তিনি আবার ফিরে আসতে পারতেন, এখানে ফিরে এসে তিনি এখানে থাকতে পারতেন, এখানে তার ওফাত হতো, এখানে তার কবর হতো না। এটা কেন হয়নি তার কারণটা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা যাবার আগে দুই দফা
মদিনার মানুষ এসেছেন। মদিনার মানুষ এসেছেন। আকাবার প্রথম শপথ হয়েছে, আকাবার দ্বিতীয় শপথ হয়েছে। আকাবার শপথ মানে কি? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মানুষ এসে তারা বাইআ করেছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে বলেছেন যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমরা আপনাকে শেল্টার দেব, আপনার সাহাবাদেরকে শেল্টার দেব, এটা করব সেটা করব। এবং এর বিপরীতে তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মদিনাতে গেলে আপনি কথা দেন আপনি সেখানে থাকবেন, আমৃত্যু আপনি সেখানে থাকবেন, আমাদেরকে ছেড়ে আপনি যাবেন না, এই কথা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছিলেন। এবং একজন নবী কোনোদিন কথার বরখেলাপ করতে পারেন না, ওয়াদার বরখেলাপ করতে পারেন না। পারেন নাকি? না, পারেন না। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তখন কিন্তু তিনি কাফের ছিলেন, তিনি মদিনাবাসীকে বললেন, তার চাচা আবু তালিবের পরে কিন্তু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্ডিয়ান, তার চাচা, তিনি বৃদ্ধ মানুষ। তিনি বললেন যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছে মক্কায়, তোমরা তাকে লুক আফটার করো মদিনাতে মুনাওয়ারা, তোমরা কথা দাও যে তোমরা তাকে লুক আফটার করবে। তখন মদিনাবাসী বললেন, হ্যাঁ আপনিও কথা দেন যে আপনি আমাদের সাথে থাকবেন আমৃত্যু সেখানে মক্কাতুল মুকাররমা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেও তিনি মক্কাতে ফিরে আসেননি এখানে থাকার জন্য। যদিও তার সব কিছু মক্কা, যদি তিনি মক্কাকে ভালোবাসতেন, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন মক্কা শহরকে, তার জন্মভূমিকে। জন্মভূমিকে ভালোবাসা এটা অন্যায় কিছু না, বরং এটা নারীর টান, মানুষ ভালোবাসবে। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, নিশ্চয়ই আপনি বাংলাদেশকে ভালোবাসেন। আপনি অন্য দেশ থেকে এসেছেন, নিশ্চয়ই আপনার নারী টান, সেখানে আপনি ভালোবাসবেন, সেটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইমিগ্রেন্ট ছিলেন মদিনাতে, তিনি মদিনার মানুষ না, তিনি মদিনাতে ইমিগ্রেন্ট ছিলেন। আমরা যখন মদিনার তার ভালোবাসা, মদিনা সম্পর্কে আমরা কথা বলবো, সেখানে যে কিভাবে মদিনা তিনি গেলেন, মদিনাকে কিভাবে তিনি ভালোবাসেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে ভালোবেসেছেন। আর এই বংশে, ইসমাঈলের বংশে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এবং তিনি কিন্তু দেখতেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এবং এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ, মাকাম ইব্রাহিম রয়েছে। সুবহানাল্লাহ। সেই যে পাথরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করেছেন, সেই পাথরটা কিন্তু এখানে আছে। সুতরাং মক্কাকেই তিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন মক্কা বিজয় করলেন, একজন সাহাবা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাকে বেশি ভালোবাসেন না মক্কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা জিজ্ঞেস করলেন যে আপনি মক্কাকে কে বেশি ভালোবাসেন না মদিনাকে বেশি ভালোবাসেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিছু বলতে পারলেন না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার চারিদিকে তাকালেন আর কাঁদলেন। অর্থাৎ তিনি মানে এত বেশি আবেগপ্রবণ হয়ে গেছেন, যিনি কথা বলতে পারছেন না, যে তিনি এই মক্কার, এই সোনার মক্কা, যেরকম সোনার মদিনা, সোনার মক্কাও, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যে আলো বাতাসে তিনি বড় হয়েছেন, এখান থেকে তাকে চলে যেতে হলো আরেকটা শহরে। সুবহানাল্লাহ। সেই মক্কাকে তিনি কিভাবে তার অন্তর থেকে তিনি সরায় ফেলবেন, কিভাবে বলবেন যে আমি মক্কার চাইতে বেশি মদিনাকে ভালোবাসি? তিনি বলতে পারলেন না, তিনি কাঁদলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, মক্কার জন্য তিনি কেঁদেছেন। পৃথিবীর একমাত্র শহর মক্কার জন্য তিনি কেঁদেছেন। আর কোনো শহরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি পড়ে নাই। একমাত্র শহর মক্কার জন্য তিনি কেঁদেছেন। বারবার তিনি কেঁদেছেন, বারবার তাকিয়েছেন তিনি কাবার দিকে, যখন তিনি চলে যাচ্ছিলেন এই শহর ছেড়ে, এই মক্কা ছেড়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার প্রতি ভালোবাসা ছিল অগাধ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মক্কায় নবী হিসেবে প্রেরিত করেছেন। এবং যারা অমুসলমান তারাও জানতেন যে একজন মক্কায় একজন নবী আসবেন। আপনারা জানেন সালমান আল ফারসির ঘটনা। তিনি আপনার বর্তমান ইরান, পারস্য দেশ থেকে তিনি এসেছিলেন, সেখান থেকে তিনি গিয়েছিলেন ইরাকে, সেখান থেকে শাম দেশে, সেখান থেকে তিনি গিয়েছিলেন মক্কায়। তিনি শামে জেনেছিলেন
একজন খ্রিস্টান পাদ্রী তাকে বলেছিলেন এখন একজন নবী আসবেন এবং তিনি আসবেন মক্কায়। আগের ঐশী গ্রন্থগুলোতে ছিল কিন্তু যে নবী আসবেন মক্কায় এবং তিনি ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের বংশে আসবেন। যেহেতু ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম এই মক্কায় বিয়ে করেছিলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আরব ছিলেন না, ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম আরব ছিলেন না, তারা আরব এসেছিলেন, এই মক্কায় এসেছিলেন। আপনারা জানেন এই মক্কায় ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম বড় হয়েছেন, কচি শিশু হিসেবে নিয়ে এসেছিলেন হাজার আলাইহিস সালাম এবং সেখানেই তিনি রাখাল হলেন, বড় হলেন। জমজমের ঘটনা আমরা জানি, সুবহানাল্লাহ, তার পায়ের নিচ থেকে জমজম আসলো এবং সেই ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম আপনার মক্কার এক নারীকে বিয়ে করলেন। তারপরে সেখান থেকেই কিন্তু কেউ কেউ বলছেন ইয়েমেনের জরহম গোত্রের নারীকে তিনি বিয়ে করেছেন। তারপরে সেখান থেকে সেই বংশেই কিন্তু আসলেন পেয়ারা নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামু আলাইহি। সুবহানাল্লাহ। সুতরাং মক্কাকে ভালোবাসা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যারা মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কার সাহাবী যারা মুহাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আপনার মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তারাও কিন্তু মক্কাকে তারা ভালোবেসেছিলেন। আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনিও কিন্তু মক্কাকে ভালোবেসেছিলেন। মদিনা থেকে তিনি ছেড়ে এসেছিলেন মক্কায়। তিনি কারবালা যাওয়ার আগেই কিন্তু মক্কায় থেকেছিলেন। মক্কায় তিনি সেখান থেকেই তিনি রওনা দেন কুফার উদ্দেশ্যে এবং কারবালায় নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। দর্শকবৃন্দ, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ভালোবাসা ছিল অগাধ ভালোবাসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই ঘরটা, এই কাবাকে দিয়েছিলেন, যেখানে আপনি এক রাকাত সালাত আদায় করলে আপনি 100,000 রাকাতের সওয়াব পাবেন, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন কেউ যদি মক্কায় কাবায় মসজিদে হারামে এক রাকাত সালাত আদায় করে 100,000 রাকাতের সালাত আদায়ের সওয়াব পাবে, আজর পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আর মদিনাতে আপনি যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করেন তাহলে 1000 রাকাতের সওয়াব আপনি পাবেন। সুতরাং এই মক্কাকে তো ভালোবাসবেনই, যেখানে সওয়াব বেশি হয়। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে যদি কেউ রোজা রাখে 100,000 রোজার সওয়াব পাবে, এখানে কেউ যদি 1 টাকা সাদাকা দেয় 100,000 টাকার সাদাকা সওয়াব পাবে। সেভাবে তিনি তাহকিক করেছেন। এই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবাকে নিয়ে যখন আপনার কাবা বিনির্মাণ করা হলো, কুরাইশরা যখন আবার কাবাকে বিনির্মাণ করলেন, তখন হাজারে আসওয়াদ নিয়ে আপনার সমস্যা দেখা গেল, বিরাট যুদ্ধ হবার উপক্রম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was a young man, he was only 25 or 24 or even less than that. তখন তিনি সব গোত্র দলপতিকে এক জায়গায় জড়ো করলেন এবং এই হাজারে আসওয়াদ, এই মক্কার কাবার হাজারে আসওয়াদ তিনি বললেন যে একটা চাদরে রাখলেন। সব গোত্রের দলপতিরা, লিডাররা, আপনার কুরাইশ, অন্যান্য গোত্রের, তারা এই সব মানে কর্নারে ধরলেন চাদর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা নিয়ে আসেন হাজারে আসওয়াদের জায়গায়। তারপরে হাজারে আসওয়াদ থেকে তিনি কিন্তু তার হাত দিয়ে এখানেই রাখলেন, সুবহানাল্লাহ, হাজারে আসওয়াদটাকে, এই কালো পাথরটাকে কাবার, সুবহানাল্লাহ, তার মোবারক হাত দিয়ে তিনি রাখলেন এটা। এভাবেই তিনি কাবার এই কাবাকে নিয়ে যুদ্ধটাকে তিনি আপনার যুদ্ধটাকে থামিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাকে তিনি এত বেশি ভালোবেসেছিলেন। আসুন আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মক্কাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালোবাসাকে কবুল করুন। আজকের মতো এখানে শেষ করছি আমাদের পাথে অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।